আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর বীজগণিতের একটি ইম্পর্টেন্ট অঙ্ক, যেটি বিভিন্ন পরীক্ষায় বা তোমাদের এসএসসি পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ একটি পাঠ হতে পারে। সো এই অঙ্কটি তোমরা ইজিলি এখন দেখে নিতে পারো। 3.1-এর সাধারণ গণিতের 5 নম্বর ম্যাথটি এখন আমি করে দেব তোমাদেরকে। তাহলে এই অঙ্কটি কীভাবে করতে হবে সেটি ভালো করে খেয়াল রাখতে হবে, তাহলে ইজিলি বুঝতে পারবা। তাহলে এই অঙ্কটি করার আগে আমার লক্ষ্য রাখতে হবে এখানে কি বলা হয়েছে। এখানে বলা হচ্ছে x - 1/x = 4 আর x⁴ প্লাস 1/x⁴ = 3/2। তাহলে এটি সলভ করতে গেলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ মিলাতে হবে। তাহলে মিল করতে গেলে আমার এটাকে আমি ধরে নেব বাম পক্ষ, এটাকে ধরে নেব ডান পক্ষ। তাহলে বাম পক্ষ থেকে ডান দিকে গেলে আমি ইজিলি এটা সলভ করতে পারবো। তখন আমাদের কিছু একটা অনুসিদ্ধান্ত আমার ভালো করে খেয়াল রাখতে হবে। এখানে দেখো মাইনাসের মানটা দেওয়া আছে আর এখানে পজিটিভের মান দেওয়া আছে। সো আমরা এটা ভিতরে সামনে দিকে এগুলি দেখতে পারবো। তাহলে আমরা আগে বাম পক্ষ লিখতে পারি। বাম পক্ষ কি বলা হয়েছে, x⁴ প্লাস 1/x⁴, এটি বলা হয়েছে। এখন বাম পক্ষ থেকে আমরা 322 এটি প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা এটিকে কিভাবে 322 প্রমাণ করতে পারি। দেখো x⁴ প্লাস 1/x⁴ এমন কোনো আমরা অনুসিদ্ধান্ত বা সূত্র পড়ি নাই। তাহলে এটাকে আমরা অনুসিদ্ধান্ত ফেলাতে চাইলে এটি আমরা ভালো করে খেয়াল করো। দেখো কীভাবে করি। x⁴ কে আমরা লিখতে পারি x², আবার ব্র্যাকেট দিয়ে লিখতে পারি স্কোয়ার। পরে মাঝখানের প্লাসটা এখানে বসিয়ে দিতে পারি 1/x⁴। এখানে আমরা ঠিক আগেরটার মতো করতে পারি, আমরা স্কোয়ার নিয়ে আমরা কি উপর আরেকটা স্কোয়ার দিয়ে দিতে পারি। তখন কি দেখো, আমরা যদি পুরো x² এ ধরি আর 1/x² বি ধরি, তখন কি আমরা বলতে পারি a² + b²। তাহলে a² + b² এর আমরা অনুসিদ্ধান্ত জানি। a² + b² এর অনুসিদ্ধান্ত কি দেখো, আমি এখানে তোমাদেরকে লিখে দিই। তাহলে a² + b² এর অনুসিদ্ধান্ত কি হতে পারে, a + b² - 2ab। এটি ভালো করে খেয়াল রাখতে হবে। a² + b² এর অনুসিদ্ধান্ত হচ্ছে a² + b² - 2ab। তাহলে এই অনুসিদ্ধান্তটি আমরা এখানে ভালো করে বসাবো। তাহলে দেখো কি করা যায়। তাহলে দেখো এটাকে মাঝখানেরটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a² + b² অনুসিদ্ধান্ত এখানে দেখো উপরে লিখে রাখছি, ঠিক আছে, লিখে রাখছি। সো এটাই আমরা এখানে বসাবো। তাহলে কি লেখা যায়, a + b² a কত x², b কত 1/x²। যদি দেখো উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিব। ফর্মুলা কি -2ab -2। এ কত, আমরা x² কে a ধরছি, তাহলে গুণ x² গুণ b কত, b 1/x²। তাহলে দেখো ইজিলি এখন একটা টার্ম এখানে উঠে যায়। এই x² আর x² কাটা যায়, ইজিলি আমরা সেটা কেটে দিতে পারি। করার সুবিধার্থে, ছোটো করার সুবিধার্থে আমরা সেটি কেটে দিতে পারি। তাহলে এখানে লেখা যেতে পারে, দেখো কি লেখা যায়, x² + 1/x², ব্রেকেট দিলাম স্কোয়ার, আর এখানে শুধু থাকে 2 আর 1, 2 আর 1 গুণ করলে কি হয়, 2 হয়। তাহলে ভালো করে খেয়াল রাখো। তাহলে এখন দেখো একটা ফর্মুলা আসছে। এখন দেখো কি আসছে, এখানে x² + 1/x², আবার কি পরে স্কোয়ার আছে। তাহলে এটাকে কিভাবে করা যায় খেয়াল করো, এটাকে খেয়াল করো। এটা করতে গেলে আমরা কি এখন এইটাকে a ধরবো, এটাকে কি ধরবো, b ধরবো অঙ্ক করার সুবিধার্থে। তাহলে কি করা যায়, a² + b² এর অনুসিদ্ধান্ত আমরা কি পড়ে আসছি, a + b² - 2ab। কিন্তু এখন এটি লেখা যাবে না, a² + b² অনুসিদ্ধান্ত a + b² - 2ab, এইটা আমরা জানি। কিন্তু এখানে আমার অঙ্কে কি দেওয়া আছে, a + b মানে a - b। মনে করো এটা x কে a আর 1/x হচ্ছে b। তাহলে আমাদের মাইনাসের, এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, কিন্তু আমাদের অঙ্কে কি প্লাস।
এই জন্য আমরা কি প্লাসটাকে আমরা মাইনাসে কনভার্ট করি, যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, সো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্তটা আমরা কি লিখতে পারি? মনে করো এই স্কোয়ারটা নেই, মনে করো এই স্কোয়ারটি নেই, এটা নেই, পরবর্তীতে আমি এখানে কিভাবে নিই সেটা বলে দিব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি। দেখো এখানে আমরা এ প্লাস বির জায়গায় কি দিতে পারি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab দিতে পারি, তাহলে কি অঙ্কটি ইজিলি করা যায়। তাহলে দেখো এখানে কি লেখা যায়? এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যেহেতু মাইনাস দিছিলাম, এখানে এখন দিব কি প্লাস। এই দেখো এখানে মাইনাস দিছি, এখানে প্লাস দেবো অবশ্যই, 2 ইন্টু এক্স ইন্টু 1/x। পরে এখন কি এই যে সম্পূর্ণটার উপরে কি স্কোয়ার ছিল, সম্পূর্ণের উপর স্কোয়ার এখানে দিয়ে দিব, আর এই অতটুকু অংশ এখানে আমরা দিয়ে দিব -2। এখন দেখো ইজিলি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তাহলে এক্স মাইনাস 1/x টু হোল স্কোয়ার, এটাকে আমরা লিখা যেতে পারি। এখন মান উপরে দেওয়া রয়েছে, দেখো সুন্দর করে উপরের দিকে মান দেওয়া রয়েছে। তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া রয়েছে, 4। আমরা কি অবশ্যই ব্র্যাকেটটা আগে দিয়ে নিব, উপরে স্কোয়ার। এই দেখো এই প্লাসটা এখানে বসাবো, এই দেখো এই প্লাসটা আমরা এখানে বসাবো 2, এই এক্স আর এই এক্স কাটা যাবে, আর এখানে থাকে কি 2, আর সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দেব, আর উপরে দেখো স্কোয়ার, আর দেখো বাইরের দিকে -2 রয়েছে। আমাদের প্রায় অঙ্কের শেষ দিকে চলে আসছে। তো 4 স্কোয়ার আমরা কি লিখতে পারি? 16 বা 16 প্লাস 2। এটাকে যে আবার সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিই, উপরে স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম, আর বাইরে মাইনাসটা এখানে -2 দিয়ে দিলাম। তাহলে 16 প্লাস 2 কত হচ্ছে? 18 বা 18 স্কোয়ার। 18 স্কোয়ার একটি সংখ্যা, যেহেতু দুইটা সংখ্যাতে একটা সংখ্যা হয়ে গেছে, তাহলে আমরা ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। অথবা উত্তম মনে করি আমি -2 উপরের দিকে দিয়ে দেবো। তাহলে 18 স্কোয়ার আমরা ইজিলি ক্যালকুলেটরে বসিয়ে দিলে ইজিলি সেটি লেখা যায় হচ্ছে 324। তোমরা ক্যালকুলেটরে 18 স্কোয়ার বসাবা, দেখবা 324 আসছে। 324 আসার পর এখানে দেখো আমাদের এই তো -2 রয়ে গেছে, তো এই -2 এখানে সেটি দিয়ে দিব। তাহলে 324 থেকে 2 বাদ দিলে কি লেখা যায়? 322। আর এটি হচ্ছে আমাদের ডান পক্ষ। দেখো উপরের দিকে এখানে সুন্দর করে স্পষ্ট করে লেখা রয়েছে, দেন ডান পক্ষে 322 আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সো আমাদের লাস্টে 322 হয়েছে। সো এটা কি আমাদের অঙ্কটি হয়েছে, মানে ঠিক হয়েছে। যদি অন্য কোনো ফলাফল আসতো তাহলে মনে করতাম কি আমাদের এই অঙ্কটি হয় নাই। সো এখানে আমরা এটি লিখে দিতে পারি সমান ডান পক্ষ। তো উত্তর হিসেবে তুমি লিখে দিতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে এই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তোমরা বিভিন্ন তোমাদের স্কুলের পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় বা বিভিন্ন ধরনের জবের পরীক্ষায় যারা চাকরি প্রিপারেশন নিতেছে তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। এইসব অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। সো তোমরা ইজিলি এই অঙ্কটি করে নিতে পারো। তাহলে এই অঙ্কটি করার আগে আমাদের কিছু বীজগণিতের অনুসিদ্ধান্ত বা সূত্রগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে 3.1-এর 5 নাম্বার ম্যাথটি বীজগণিতের, এটি অনেক গুরুত্বপূর্ণ। দেখবা বিভিন্ন সৃজনশীল তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল অথবা তোমাদের পাঠ্য বইয়ের থেকে যে বিভিন্ন ধরনের গাইড তৈরি করা হয়, সেই গাইডের মধ্যে এই অঙ্কটি বারবার করে দেওয়া রয়েছে। এমন ধরনের অঙ্ক তোমরা প্রত্যেক পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় বা বার্ষিক পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় তোমরা অঙ্কগুলো পাবা। সো এই অঙ্কটি খুব ইজিলি সলভ করা যায়। সো তোমরা অঙ্কটি দেখে নিবা এবং আরও বিভিন্ন ধরনের অঙ্কের সলভ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবা। ধন্যবাদ সবাইকে।